বাংলাদেশের হঠাৎ করেই যে বন্যার যে পরিস্থিতি আসলে অবনীত হয়েছে, এটার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করি এবং নিজ নিজ জায়গা থেকে যদি আমরা সবাই এগিয়ে আসি, তাহলে এই যে আমাদের যে অসহায় মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াই, তাহলেই কিন্তু বাংলাদেশের যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক নিয়ে বা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করে যাচ্ছি, সেটা পরিপূর্ণতা পাবে। বন্যার্তদের পাশে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা ফেসবুক, টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখছি, কান্না ধরে রাখতে পারছি না। সত্যি কথা, মনে হচ্ছে সেখানে ছুটে যাই, তাদের পাশে দাঁড়াই। অলমোস্ট কিন্তু সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। তো আমার রিকোয়েস্ট থাকবে এবং আল্লাহর কাছে আমার থাকবে যে আল্লাহ, তুমি আমাদেরকে এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে রক্ষা করো, এবং যারা বিত্তবান রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছেন, তারা এই বন্যার্তদের পাশে এসে দাঁড়াই। আমি চিটাগাংয়ে যাওয়ার কথা ছিল আজকে, বাট যে অবস্থা আমি শুনেছি, যে অবস্থা দেখেছি, যে অবস্থা আমার নোয়াখালী বন্ধু আছে, কুমিল্লা আছে, ফেনীর অবস্থা যে পরিমাণ খারাপ শুনেছি, আসলে মানে ভাষায় বলার কিছু নাই। কারণ এই ধরনের প্রবলেম যে দুর্যোগের মধ্যে পড়তেছে, এটা মানে তাদেরকে বাঁচাতে তারা শুধু এখন কি চাই, বাঁচতে চায়। তারা কোনো কিছুই চায় না, তারা শুধু বাঁচতে চাচ্ছে। মানে কোন জায়গায় গিয়ে আমরা মানে এটা বলে ভাষা প্রকাশ করা যাবে না। এটা আমাদের সবারই চিন্তার বিষয়। যে জায়গা থেকে পারতেছে, যেখান থেকে পারতেছে, ওখানেও কিন্তু হেল্প করার চেষ্টা করতেছি। আমি নিজে ফোন করে আমার চিটাগাং অনেক ফ্রেন্ডরা বলছে যে তোরা সবাই মিলে গাড়ি একটা নিয়ে আয়, কোনো মতো মানুষদের পাশে দাঁড়া। আমার ছোটো ভাইরা বলছে পাশে দাঁড়া, সবাই যদি একটু একটু করে দাঁড়াই, তাইলে আমি বলবো যে অনেক কিছু সহজ হয়ে যায়। এখন সারা বাংলাদেশের মানুষের ফেস ওই জায়গায়।